আমি প্রমাণ নিতে দেব না। আর তুমি পাগল হয়ে গেছো নাকি রঞ্জুন? এখানে আসার আগে আমায় বললে না কেন? যদি কোনো গন্ডগোল হতো তাহলে কি বলতাম আমি তোমাকে? হ্যাঁ, যখন চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বলছিলাম, কেউ আমার কথা বিশ্বাস করেছিল? বলো আমায়। তোমরাই তো বলছিলে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। আরে আমি বলছি তোমায়, ওই প্রমাণ না এটার মধ্যে আছে। ওই দশেরার ময়দানে যা যা কাণ্ড হয়েছিল সব কিছুর প্রমাণ এটার মধ্যে আছে। আমরা কিন্তু ফেঁসে যাব, বলছি তোমাকে। দেখো, তার মানে যখন আমি দশহরা ময়দান থেকে পালাচ্ছিলাম আর অভয় আমার পিছু করছিল, তখন কেউ আমাকে দেখে ফেলেনি তো? ওসব কথা আমি জানি না। যা প্রমাণ আছে না সব এইটার মধ্যে আছে। আর ওই প্রমাণগুলো আমাদেরকে জেলে পাঠিয়েই ছাড়বে। আরে দাদা তাহলে দেখাও না। আরে এটা তো খালি। তার মানে বিন্দিয়া প্রমাণগুলো এই বাক্স থেকে বের করে অন্য কোথাও লুকিয়ে রেখেছে। দাদা আমাদেরকে খুঁজতে হবে, না হলে আমরা সবাই জেলে চলে যাব। আরে মাকে কিডন্যাপ করার অপরাধে তুমিও জেলে চলে যাবে, আর বিন্দিয়াকে মারার চেষ্টা করার অপরাধে আমি। দাদা প্রমাণগুলো খুঁজতে হবে, কিছু করো। প্রমাণ কোথায় রাখা আছে? বিন্দিয়াকে তো শোনো বিন্দিয়া, এখন তোমার কাছে যা কিছু প্রমাণ আছে না, চুপচাপ আমাদেরকে দিয়ে দাও, নাহলে তুমি কিন্তু তোমার প্রাণটাকে হারাবে। আমার দাদা একদম ঠিক কথা বলছে, তাড়াতাড়ি বলো কোথায় আছে। আর ওই যে মিডিয়া লোকের আছে না, মিডিয়া লোক, ওদের সামনে চুপচাপ যাবে, আর তোমার ওই যে গেঁয়ো ভাষা আছে না, ওই ভাষায় বলবে প্রমাণ টমান কিছু নেই তোমার কাছে। বুঝেছো? এই যা কিছু ঘটেছিল না সবটা তুমিই করিয়েছো, তবেই তোমার প্রাণ বাঁচবে। নাহলে এই যে আমি চেষ্টা করছি না তোমার প্রাণ নেওয়ার, সেই চেষ্টাটাকে একদম সফল করেই আমি ছাড়বো। বুঝেছো? আর কেউ আমার কোনোভাবে কিচ্ছু করতে পারবে না। জানো কেন? কারণ আমার বাবা সিএম হতে চলেছে, আর সিএম এর ছেলের উপরে কে হাত লাগাবে বলো? হ্যাঁ, প্রাণ দিয়ে দেবো, কিন্তু সত্যি বলবো না। সত্যি আমি সবার সামনেই বলবো। এই আওয়াজ কোথা থেকে আসছে? বলো কোথায় আছে প্রমাণ? বলো বলো। প্রমাণ তো আমার কাছে ছিলই না, কিন্তু এবার পেয়ে গেছি। আপনি আমাকে নিয়ে চাচা বলেছেন, সেগুলোই আপনার ব্যাপারে প্রমাণ। ক্যামেরা? মনে হচ্ছে বিন্দিয়া ওই ক্যামেরায় সবটা রেকর্ড করে নিয়েছে। ওই দেখো, ওই যে লাইট জ্বলছে, ওটা ক্যামেরা। যাও ওটাকে বের করে আনো। ছাড়ো ছাড়ো আমায়। আরে দাদা ক্যামেরাটা নাও।
আমি থাকতে এই প্রমাণগুলো এখান থেকে বাইরে বেরোবে না। চলো তাড়াতাড়ি, ক্যামেরাটা দাও। না, আমি দেব না। তাহলে তোমার প্রাণটাকে হারাও। দাঁড়াও দাদা, না হলে কিন্তু গুলি চালিয়ে দেব। ভাই, তুই তোর দাদাকে গুলি করবি? বিন্দিয়া, ওই ক্যামেরাটা আমাকে দাও। যদি তুমি নিজের লোকের উপর অন্যায় করতে পারো, তাহলে আমি অপরাধীর উপর কেন গুলি চালাবো না? আমার লজ্জা হচ্ছে দাদা, আমার লজ্জা হচ্ছে এটা ভেবে যে এটা তোমাদের দুজনের প্ল্যান ছিল। অভয় বাবু, দেখুন না কত রক্ত বেরোচ্ছে আপনার হাত থেকে। বইতে দাও এই রক্ত বিন্দিয়া, যাতে এটুকু বোঝা যায় যে আমার রক্ত আমার দাদার রক্তের মতো জল নয়। আর দিদি, তুমিও যুক্ত ছিলে এই প্ল্যানে? ভাই, আমার কথাটা শোন। ভাই, আমি বোঝাচ্ছি তোকে। কি বোঝাবে তুমি দাদা? তোমরা সবাই মিলে মাকে কিডন্যাপ করার নাটক করেছো। আর দোষ বিন্দিয়ার নামে দিয়েছো। বল আমাকে, তুই কার কথায় এই সমস্ত কাজ করেছিস? সিএম ম্যাডামের জন্য করছিলাম। এত নোংরা একটা খেলা খেলেছো তোমরা দুজনে। তোমরা বিন্দিয়াকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করেছো, অপরাধী প্রমাণ করেছো। কিন্তু ভাই, একটা কথা বুঝতে পারছি না, ওর গাড়ির মধ্যে বিন্দিয়ার নূপুর। কি অবস্থা! এই সব কিছুর পিছনে সিএম আছেন। দেখলে কেমন করে নিজের শাশুড়িকে মারতে গেছিল। কিভাবে করতে পারলে তোমরা এরকম? বলো, কিভাবে করলে? কিভাবে করলে? অভয় বাবু, অভয় বাবু, দেখুন না কত রক্ত বেরোচ্ছে, কতটা কেটে গেছে। নিজেকে সামলান আপনি। গুলি চালালে কি কোনো সমস্যার সমাধান হবে? এরা তো আপনার নিজের ভাই বোন, তাই না?
এদের কি করে আঘাত দেবেন আপনি? ওকে মেরে ফেলতে চেয়েছিলে তোমরা? ওকে মেরে ফেলতে চেয়েছিলে যে এখনো তোমাদের নিয়ে ভাবছে। তুমি খুব ভালো বিন্দিয়া, আর আমি যে তোমার উপযুক্ত নয়। তোমার এই সরলতার সুযোগ এই লোকগুলোকে নিতে দিও না যারা তোমার সঙ্গে এত নোংরা খেলা খেলেছে বিন্দিয়া। অভয় বাবু, আমি অনুরোধ করছি আপনাকে, আপনি শান্ত হন। কেন চিন্তা করছো বিন্দিয়া আমার জন্য? আমি এর থেকেও বেশি আঘাত করেছি তোমাকে, তোমায় বিশ্বাস না করে। ভুল বুঝেছি আমি, বিশ্বাসঘাতক বলেছি আমি বিন্দিয়া তোমাকে। জানি না কি কি ভুল করেছি আমি। দিদি চলো। ভাই কি করছিস? আরে অভয়, অভয়! অভয়, অভয়! আমাদেরকে কেন বন্ধ করছো তুমি? নিজের বড় দাদাকে কি তুমি জেলে পাঠাবে? আইনের বিচারে দাদা দিদি কিছুই না। একজন অপরাধী শুধুই এক অপরাধী হয়। তোমরা আমার দাদা দিদি, তার মানে এটা নয় যে আমি তোমাদের শাস্তির হাত থেকে বাঁচিয়ে দেব। অপরাধ করেছো যখন, শাস্তি অবশ্যই পাবে। অভয়, অভয়! অভয় অভয়! শোনো, অভয় আরে দাদা, ক্ষমা করে অভয়! দাও আমাদের। আমার কথা তো শোন। আরে! অভয়! বিন্দিয়ার মিথ্যেটা প্রমাণ হয়ে যাবে। পার্টির সবাই মিলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ওকে সরিয়ে দেবে। ব্যাপারটা কি, সিএম সাহেব তো হসপিটালে পড়ে রয়েছে। তো বলুন, পার্টির লোকেরা সিএম পদের জন্য কাকে নির্বাচন করবে? বলুন বলুন। আরে আপনাকেই নির্বাচন করবে কান্তিলাল বাবু। যখনই বিন্দিয়া দোষী প্রমাণিত হবে তখনই আমরা সবাই মিলে ওকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাবো, আর আপনাকে মুখ্যমন্ত্রী করার সহমত পোষণ করব। আপনি নিশ্চিন্তে থাকুন। চলুন, খুব ভালো। এখন শুয়ে পড়ুন আর আমাকেও ঘুমোতে দিন। শুধু শুধু রাত জাগাচ্ছেন কেন? চলুন, শুভরাত্রি। আমি মহাদেবের মন্দিরে 21টা নারকেল দিয়ে পুজো দেব। তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আরে বাইরে কেউ আছে, দরজাটা খোলো। আমার যেন মনে হচ্ছে রুনঝুন আর জুবলি চিৎকার করছে। নতুন করে আবার কি ঘটলো? আমি কি ভুল শুনছি? আরে কানে বাজছে, সত্যি চিৎকার করছে। দরজাটা খোলো। এই কোথা থেকে আসছে আওয়াজটা?
এখানে এখানে জুবলি রঞ্জন, আরে বাবা এদিকে, এই বাবা, এখানে এদিকে, এখানে এদিকে। এখানে আরে তোমরা এখানে। মা বাবা আমাদের বের করো না এখান থেকে। আমরা এখানে আছি। তোরা দুজন এখানে কি করে এলি? কে বন্ধ করেছে তোদের? অভয়, আরে বাবা, বিন্দিয়া চালাকের জন্য সব সত্যিটা বাইরে এসে গেছে। অভয় জানতে পেরে গেছে যে মায়ের কিডন্যাপিংয়ের পিছনে জুবিলি দাদার হাত ছিল, আর বিন্দিয়াকে মারার পিছনে আমার। করো না বাবা, অভয় কিন্তু কাউকে ছাড়বে না, কিছু করো না বাবা এখনই। একটা কথা বলো, ও শুধু তোমাদের সত্যিটা জানতে পেরেছে না আমাদেরটাও? না না, ওর চোখে তোমরা দুজন ভালো, আমরা দুজনই অপরাধী। কিন্তু বাবা কতক্ষণ, ও তো জানতেই পেরে যাবে এক্ষুনি। আরে ও জুবিলি, কি উল্টো পাল্টা বলছিস? তোর ভাই সত্যবাদী যুধিষ্ঠির আমাদের সবাইকেই না জেলে পুড়ে দেয়। কিন্তু মা আমাদেরকে তো বাঁচাও। এক কাজ করি, ওদেরকে আগে বাইরে বের করি। খোলো না দরজাটা তাড়াতাড়ি। আরে মাথা ঘুরছে, দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি খোলো মা। হ্যাঁ খুলে গেছে। খুলেছি খুলেছি। আমরা একটা কাজ করছি বাবা, আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছি। যখন সবটা মিটে যাবে তুমি আমাদের ডেকে নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে, ফোন করে খবর দেব। চলো না তাড়াতাড়ি। হ্যাঁ চলো। তোকে এটা করতেই হবে অভয়, করতেই হবে। আইনের চোখে একজন অপরাধী শুধুই একজন অপরাধী হয়। এখানে দাদা দিদির কোনো সম্পর্ক হয় না। তোকে পুলিশকে ফোন করতেই হবে। অভয় বাবু, আপনি এখানে বসুন। কাপড় বেঁধে দিলে রক্ত কি আর আটকাবে? আমি ওষুধ নিয়ে আসছি। আপনি তো ধরেই বসে আছেন যে আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবো না। হ্যাঁ বিন্দিয়া, কারণ তুমি নির্দোষ নও। তুমি শুধু চাল চালতে পারো, ঠকাতে পারো। কেন আমার এত খেয়াল রাখছো বিন্দিয়া? আমায় তোমার ঘেন্না হচ্ছে না কেন? আপনাকে ঘৃণা করার আগে অভয় বাবু, আমাকে সবার আগে নিজের মন থেকে আপনার জন্য ভালোবাসা মুছে ফেলতে হবে, শেষ করে ফেলতে হবে। যেদিন আমি নিজের মন থেকে আপনার জন্য ভালোবাসা মুছে ফেলব, সেদিন আমি নিজেই শেষ হয়ে যাব। কি এমন করেছি আমি এই ভালোবাসার যোগ্য হওয়ার জন্য বিন্দিয়া? কি করেছি? না কখনো তোমায় বিশ্বাস করেছি আমি,
না তোমাকে আমার জীবনে একটু জায়গা দিতে পেরেছি, আর না তোমার লড়াইয়ে কখনো তোমার পাশে থেকেছি আমি বিন্দিয়া। উল্টে আমি তোমাকে শুধু ভুলই বুঝেছি, এতটাই ভুল বুঝেছি যে আমি মিথ্যে প্রমাণকে সত্যি মনে করেছি আর তোমাকেই দোষী সাব্যস্ত করেছি। আমায় ক্ষমা করে দাও বিন্দিয়া। না ভাই বাবু, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো এটা জাননি। ভুল করেছি আমি বিন্দিয়া, ক্ষমা চাইলে আমার অনুশোচনা একটু কমবে। আমার দাদা আর দিদি যেটা করেছে তার শাস্তি আমি ওদের দিয়েই ছাড়ব। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।